সম্মানিত ভাইয়েরা, একজন সাহাবী রসুলকে খুব ভালোবাসতেন। আমার নবীজি দুটা জায়গায়, সারা জীবনের দুটা জায়গায় খাদ্যের কষ্ট বেশি পেয়েছেন, খাদ্যর অভাবে কিনে খেতে পারেন নাই। একটা হলো তায়েফের মাটিতে 3 দিন 3 রাত, আরেকটা হলো খন্দকের পরিখা খনন করার সময় একটানা 4 দিন 4 রাত খাবার ছিল না। খাবার থাকবি বা কেমনে? বছরের এ মাথায় ও মাথায় যুদ্ধ লেগেই থাকে। যুদ্ধ লেগে থাকলে কি খাদ্য ঠিক থাকে? অর্থনীতি ভেঙ্গে চুরমার হয়ে যায়। আমার নবীজি বদর ওহুদ পাড়ি দেওয়া মাত্র আবার খন্দকের যুদ্ধ লেগে গেছে। আমার নবীজি নিজে কোদাল হাতে নিয়ে বলেন, সাহাবীরা, আমি সবার আগে পরিখা খননের কাজ শুরু করলাম, তোমরাও শুরু করো। আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে পরিখা খননের কাজ শুরু করে দিলেন। আমার নবীজি একটানা 3 থেকে 4 দিন পর্যন্ত কোদাল মারলেন। নবীজির পেটে চুল পরিমাণ কোনো পানিও যায় নাই, কোনো খাবারও যায় নাই। নবীজি এতটা কষ্ট পেলেন, নবীজির এক পর্যায়ে কোমরটা কুঁজো হয়ে গিয়েছিল। আমার নবীজি খন্দকের পরিখা খনন করার সময় যে তার কোমরটা কুঁজো হয়ে গিয়েছিল, এরপর আমার নবীজি কোমর সোজা করে আর দাঁড়াতে পারেন নাই। ওই 4 দিন 4 রাত আমার নবীজির প্রচন্ড ক্ষুধা, তিনি ক্ষুধা এক পর্যায়ে সহ্য করতে না পেরে আমার নবীজি তার কাপড়ের নিচে পেটের ভিতরে তিনি পাথর বেঁধেছিলেন। এই দৃশ্যটা কেউ দেখতে পারে নাই, কারো চোখে পড়ে নাই, কিন্তু একজন সাহাবীর চোখে এই দৃশ্যটা পড়েছিল। নবীর কাছে গিয়ে আস্তে আস্তে করে নবীর কানে ফিসফিসিয়ে বলছেন, হুজুর, আপনি আমাকে বলেন নাই, কেউ জানে না, কিন্তু আমি কিন্তু দেখে ফেলে দিয়েছি, আপনার পেটে আপনি পাথর বেঁধেছেন। ওই সাহাবী কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটে পাথর বেঁধেছেন, আমি কি থাকতে পারি নাকি? হুজুর, আমি গরিব মানুষ, বাড়িতে যাচ্ছি, আপনার জন্য খাবারের জোগান করে দিচ্ছি, আমি আপনাকে খাবার খাবো, আপনি কি আমার বাড়িতে যাবেন নাকি? অবশ্যই যাব। আমি যাও, খাবার জোগাড় করো, সব কিছু আয়োজন করো, আমি চলে যাব। আমার নবীজি রাজি হয়ে গেলেন। ওই সাহাবী বাড়িতে গিয়ে বউকে বলেন, বউ আমার, আজকে আমার জীবনের শ্রেষ্ঠ আনন্দের দিন। কেন, কি হয়েছে? রাসূল আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করে নিয়েছেন, কি করা যায়? স্ত্রী বলছে, স্বামী আমার ছোট্ট একটা ছাগল আছে, সেই ছাগলটা জব করে, নবীজির প্রিয় খাবার হলো রুটি এবং ছাগলের গোশত, আমরা প্রস্তুত করে ফেলি। 6 কেজি ওজনের ছাগলটা জব করা হলো। জব করার পরে রান্না বান্না কমপ্লিট করে স্ত্রী তার স্বামীকে জানিয়ে দিচ্ছেন, আমার স্বামী জাবের নবীর কানে কানে বলবে, যদি জোর গলায় বলো সবাই শুনতে পাবে, সব সাহাবীতে ক্ষুধার্ত, সবাই আসলে পরে এই ছাগলতে খাবার হবে না। তুমি রসুলকে কানে কানে বলে, আর রসুলকে পার্সোনালি আমার বাড়িতে নিয়ে চলে আসো, আমাদের বাড়িতে নিয়ে চলে আসো। সাইয়েদনা জাবের নবীর কাছে চলে গেলেন, কানে কানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রান্না বান্না শেষ হয়ে গেছে, চলুন আমার বাড়িতে আপনার দাওয়াত। আমার নবীজি খুব খুশি হয়ে গেলেন। আমার নবীজি দাঁড়ায়া সকল সাহাবে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা, জাবের আমাকে তার বাড়িতে দাওয়াত দিয়েছে, আর আমি রাসূল তোমাদের সবাইকে আমি জাবেরের বাড়িতে দাওয়াত দিলাম। যেরকম সুবহানাল্লাহ। সাইয়েদনা জাবের মাথায় হাত দিয়ে কয়, হুজুর, কাম তো সারা, আমার ছাগল হলো 6 কেজি, আর আপনি দাওয়াত দিলেন 600 সাহাবীকে, আমি কেমনে কি করব? আমার নবীজি বলেন, সাহাবী আমার জাবের, তুমি কি মনে করো আমি কি সেই নেতা যা আগে খাবে আর আমার কর্মীরা পরে খাবে? না, আমি আগে খাবো না, আমার সব সাহাবীকে আগে খাওয়াবো, এরপর আমি খাবো। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি সাইয়েদনা জাবিরকে খুব পছন্দ করতেন। একদিন মদিনার বাহির থেকে আসতেছেন উটের পিঠে করে সাহাবে কেরাম। সবচেয়ে বুড়া উট হলো জাবেরের। জাবির রাদিয়াল্লাহু তিনি বুড়া উটের পিঠে তিনি চড়ে আসতেছেন। হঠাৎ করে রাসূলকে দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে খুব ভালোবাসেন। হ্যাঁ, ভালোবাসি। তো এই বুড়া উঠে চড়ে আমি তো আগাতে পারতেছি না, সবাই তো আগে আগে চলে যায়, আমি তো পিছে পড়ে গেলাম, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। নবীজির হাতে ছিল একটা লাঠি, লাঠিতে মারছেন ঘুতা উটের গায়ে। উটটা এমন তাজা হয়েছে, সবাইকে পিছে ফেলে সবার আগে মদিনায় চলে গেছে জাবের। মদিনায় পৌঁছার পর রাসূল বলছেন, জাবের, তোমার উট তো তাজাই হয়ে গেছে, হ্যাঁ, উটটা বেচো আমার কাছে। হুজুর, আপনি যদি নেন আমি কি বাধা দেব? নেন, আমি আপনাকে দিয়ে দিলাম। রাসূল উটের লাগামটা হাতের মধ্যে নিলেন, কিনে নিলেন, তাকে টাকাও দিলেন। এরপর বলছেন, জাবের, তুমি আমাকে না খুব ভালোবাসো,
হে হুজুর, আমি আপনাকে খুব ভালোবাসি, তোমার কাছ থেকে আমি উটটা নিয়ে নেবো, এটা কোনো কথা হলো? যাও, টাকাও দেওয়ার দরকার নাই, আমি তোমাকে উটও দিলাম, টাকাও দিলাম, যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে তিনি আছেন, আমার নবী 600 সাহাবী নিয়ে গেছেন। কয়শো সাহাবী? 600 সাহাবী। 600 সাহাবী নিয়ে আমার নবীজি দরজায় গিয়ে কড়া নাড়ছেন। আমার জাবের কোথায়? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বলেন, তোমার স্ত্রীকে আমার সালাম জানিয়ে বলো, তোমার স্ত্রী যে হাড়িতে রান্না বান্না করেছে সে হাড়ির কাছের যেন না যায়। যেই পাত্রে রুটি প্রস্তুত করে রেখেছি সেই রুটির পাত্রের কাছে যেন না যায়। যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছে সেই ঢাকনা যেন না খুলে ফেলে। আজকে আমি কাউকে বন্টন করতে দেব না, আমি রাসূল যাতে বন্টন করা, আমি এরপরে খাবার গ্রহণ করব। আমার নবীজি সেই সময় করলেন কি, গোশতের হাড়ির কাছে চলে গেলেন, ঢাকনাটা বিসমিল্লাহ বলে টান দিলেন, নিজ হাতে তিনি বন্টন শুরু করে দিলেন। একে একে 600 সাহাবীর হাতে গোশত চলে গেল, রুটিও চলে গেল, কিন্তু জাবারের বাড়ির এক চুল পরিমাণ গোশত কমে নাই, রুটিও কমে নাই। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। মুহাব্বতের দরকার আছে না নাই? এক নম্বর মুহাব্বত হবে কার সাথে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হচ্ছে ইমানের একটা স্তর। আল্লাহ তাআলা নিজে ওয়াজ করছেন। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে কি করেছেন? হারাম করেছেন। আল্লাহ নিজে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ নিজে ওয়াজ করতেছেন মদ হারাম। এই খুলনা ডিভিশনে চুয়াডাঙ্গার দর্শনায় কেরুয়ান কং মদ বানায়। সে মদ বিক্রি করে বিগত কয়েক বছরে বেশ কয়েক কোটি টাকা লাভও হয়েছে, আলহামদুলিল্লাহ। কি কবেন? কি আলহামদুলিল্লাহ কইছে নাকি নাউজুবিল্লাহ কইছে? নাউজুবিল্লাহ বললি কি আমরা নাজাত পেয়ে যাচ্ছি? নাজাত পেয়ে যাচ্ছি। আচ্ছা, আমার দেশে মদ ব্যবসায়ী নাই? আসতে বলে মদ ব্যবসায়ী আছে না নাই? আমার দেশে মদ বেশি বিক্রি হয় না দুধ বেশি বিক্রি হয়? যে যে জগতে থাকে নাকি, যে যে জগতে থাকে, গোটা পৃথিবীতে এক বছরে, একটা পরিসংখ্যান দিচ্ছি আপনাকে, এক বছরে গোটা পৃথিবীতে মদ বিক্রির পরিমাণ হলো 1600 বিলিয়ন ডলার। এখন কোন দুধ বেশি বেচা হয় না মদ বেশি বেচা? দুধের দাম তো নাই, দুধের পরিমাণ বেশি। দুধ বিক্রি হয় হলো নন এসিতে, আর মদ বিক্রি হয় এসিতে, এসি রুমে। কোথায়? এয়ারপোর্টে ঢুকবেন, ঢাকা শাহজালাল এয়ারপোর্টে ঢোকা মাত্রই সামনে চকচক করতেছে মদের বোতলগুলো। আসেন খান, আসেন খান। কি কথা বোঝেন না আপনি? আমি কি ভুল বলতেছি? আমি এগুলো হাজী সাহেব হজ করতে যাবেন, মদের বোতল দেখতে দেখতে যায়। বিমানে চড়বেন, সেই বিমানবালার হাফ প্যান্ট পরা। আর আমার দেশের এক হাজী হজ করতে যাওয়ার সময় বলতেছে, বাবা ওটা কিসের বোতল? বাবা কে মদের? কে মদের বোতল? হজের সময় এটা কেমন কথা? গাড়িতে প্লেনে যখন উঠছে বেল্ট ঠিক করে দিচ্ছে, তো বুড়া হাজি চিন্তা করে যে কি হজ করতে আসলাম, এরকম মহিলা কেন? তো হজ করতে গেল, মহিলা দেখতে দেখতে সেবা নিতে নিতে আবার হজ করে ফিরে আসার পথেও দেখে ওই মহিলাই আবার সেবা করতেছে। বলেন, আজকের এই দুনিয়া একটা নারী পরপুরুষকে সেবা দিচ্ছে, এটাকে বলে সার্ভিং। আর স্বামীর খেদমতকে বলা হয় গোলামি। স্বামীর খেদমতকে কি বলা হয়? গোলামি বা জুলুম। জুলুম করা হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে মদ বিক্রি কি কম হয় আমার দেশে? না, মদ বিক্রি হয়, পতিতাবৃত্তি হয়। গোটা পৃথিবীতে
বছরে পতিতার পিছনে যে বিজনেস হয় প্রায় $400 বিলিয়ন। মদ, জুয়া, পতিতা, ক্যাসিনো, এরপরে অবৈধ বিজনেস, এই সমস্ত সবগুলোকে এক জায়গায় করলে দেখা যায় $2685 বিলিয়ন শুধু এই অন্যায় যেগুলো হারাম বিজনেস এগুলোতে ইনভেস্ট হয়, কেনা বেচা হয়। সম্মানিত ভাইয়েরা, যারা মদের কারবার করে, যারা জুয়ার কারবার করে, যারা সুদের কারবার করে, তারা কি চাবে কখনো জমিন আল্লাহর দিন কায়েম হোক? আসতে কায়েম হোক, ওরা কি চাবে? আপনি কি চান না? আওয়াজ কিন্তু খুব কম হয়ে গেল। আপনি কি চান না? আপনি চান, ওরা চায় না, তাহলে মাঝখানে কি বেঁচে যাওয়ার সম্ভাবনা আসতে বলে? যদি আপনার চাচা সুদখোর হয়, বেঁধে যাবে, বেঁধে যেতে হবে তো। আবু লাহাব কে নবীর বলেন? কে কে বলেন? বেঁধে যায় নাই? বেঁধে গেছে কিনা? বেঁধে গেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকে মদের বোতল, জেনার লাইসেন্স, সুদের কারবার সব রমরমা চলছে। আবার রমজান মাস যখন আসে, ওই মদের ব্যবসায়ী, সুদের কারবারি, ও সবার আগে টিকিট কাটে ওমরার। সবার আগে টিকিট কিন্তু ও কাটছে। টিকিট কেটে হুজুর একটা ভাড়া করে নেয়। ভাড়া করে নিয়ে বলে, হুজুর আপনি আমারে নিয়ে যান মক্কায়, আপনি আমার জন্য একটু দোয়া করবেন। এমন দোয়া দিবেন, এক দোয়ায় যেন জান্নাত পার হয়ে জাহান্নামে যায়। চলে গেছে মক্কায় ওমরা করার জন্য। সব কেমন? ও তো শুনছে যে কাবার ভিতরে বাইতুল হারামে নামাজ পড়লে পরে অন্যান্য মসজিদের চাইতে 1,00,000 গুণ সব বেশি পাওয়া যায়। তাহলে 1,00,000 গুণ সব যদি প্রতি ওয়াক্তে পাওয়া যায়, সারা বছর নামাজ পড়ার কি দরকার? 1 মাস এমন ভাবে পড়বো নামাজ, বাকি 11 মাস যেন আর নামাজের ধারে ধরে আসা লাগে না। বাস ওখানে তারাবি নামাজ, কিয়ামুল লাইল নামাজ, শবে কদর, তারাবি, ইতিকাফ সব কিছু শেষ কইরা হুজুর কিনে দেশে ফিরায়। ঈদের দিন রাতের বেলা 3 বোতল মদ খেয়ে শীত হয়ে পড়ে আছে। আছে কিনা বলেন? এরকম হিসাব করা লোক আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এটা কি জান্নাত পাওয়া যাবে? এরকম হিসাব করে কি জান্নাত পাওয়া যাবে? পাওয়া যাবে না। একটা লাইন আমি আপনাকে শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। এই পৃথিবীতে যে বান্দা হারামকে না বলবে, হালালকে হ্যাঁ বলবে, যে বান্দা বলবে আমি হারাম খাবো না, হারামের ধার ধারবো না, হালাল জীবন গ্রহণ করব, আল্লাহ ওই বান্দার জন্য জাহান্নামকে হারাম করে দিয়ে জান্নাত তার জন্য ওয়াজিব করে দিবে। এই জন্য হারামকে আমরা ছেড়ে দেব। এক সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করতে পারবো না, কি আমল করবা বলো? সাহাবী বললেন, ইযা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া হালালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, আর হালালকে হালাল যেন হালাল জীবন গ্রহণ করি, হারামকে হারাম যেন হারামকে বর্জন করি, এই 4টা কাজ যদি আমি করি, আমি কি জান্নাত পাবো নাকি? ওয়ালা মাজিদ আলা যালিকা শাইআন, আমি 4টার বেশি করতে পারবো না। রাসূল সঙ্গে সঙ্গে বলে দিলেন, এই সাহাবী নিশ্চিত জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। হারামকে আগে বর্জন করতে হবে, হালালকে গ্রহণ করতে হবে, ইমানটা মজবুতের সঙ্গে আনতে হবে, বিশ্বাস থাকতে হবে কার উপরে বলেন? আল্লাহর উপরে। নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত বলেন? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? একা পড়বো না, জামাতে পড়বো। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন নাকি? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তাহলে প্রথম আমি আপনাকে যে আমি প্রথম যে
পরামর্শ আপনাকে দিয়েছে, আমার ক্ষুদ্র পরামর্শ হলো রমজান মাস কি শিখে নেব? কি শিখে নেব? ফজরের সময় কয় গিট খুলবো? আচ্ছা, আর এখন সিদ্ধান্ত নিলাম জীবনে আর নামাজ ছেড়ে দেব না। হারাম কাজের দিকে যাওয়া যাবে না। সুদ এটা কত ভয়ঙ্কর যে অপরাধ। অনেকে সুদকে কোনো দোষী মনে করেন না, কোনো গুনাহ মনে করেন না। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। আমি এর চাইতে আর জটিলতা কি জটিল করে বলবো আর? আল্লাহ তুমি এই বিপদ থেকে, এই অবৈধ নোংরামি থেকে জাতীয়ভাবে এই দেশকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, ঈমান আনবো কার উপরে? আমাকে খাওয়ান কে? আমাকে পড়ান কে? আমাকে দেখেন কে? আমাকে শোনেন কে? তিনি কি শুধু আমাকে দেখেন না সবাইকে দেখেন? শুধু মানুষকে দেখেন না, অন্য প্রাণীকুলকেও দেখেন। এই যে সুন্দরবনে কত প্রাণী আছে, সেই প্রাণীগুলো কি না খেয়ে থাকে? সমস্ত প্রাণীর রিস্কের দায়িত্ব কার? আসতে বলবেন না কার? এই যে আমার সামনে যে ছোট্ট ছোট পোকা, এই যে লাইটের ধার দিয়ে যে ঘুরতেছে, এগুলোর মধ্যে হার্ট আছে না নাই? এই হার্টগুলো কে চালান? আসতে বলবেন না কে চালান? আল্লাহ চালান। এরপরে তাল গাছে একটা পাখি সুন্দর করে বাসা বাঁধে। বলেন তো কোন পাখি সেটা? বাবুই পাখি। বাবুই পাখি যে বাসাটা বানায়, ওর মধ্যে আল্লাহ তাআলা কি জ্ঞানটা দিয়েছেন, কি সুন্দর করে তার বাসাটা প্রস্তুত করে। পৃথিবীর কোন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ওইরকম হুবহু একটা বাসাকে বানাতে পারবে? সব ইঞ্জিনিয়ার যদি এক হয় তাও পারবে না। ওই বাসা প্রস্তুত করতে হলে কাকে লাগবে? বাবুই পাখি কি লাগবে। কি সুন্দর তার বাসা, এবং তার লাইফ স্টাইলটা কত উন্নত। আপনি এখান থেকে ঢাকা যাবেন, বিমানে চড়বেন, এখান থেকে চড়তে পারবেন? যেতে হবে কোথায়? যশোর। কোথায় যেতে হবে? যশোর। কাছাকাছি তো যশোর, আপনাকে যশোর যেতে হবে। যশোর এয়ারপোর্টে গিয়ে বিমানে চড়তে হবে। রামপাল হচ্ছে, এটা হবে, যখন হবে তখন উদাহরণ দেওয়া যাবে। এখন যেতে হবে কোথায়? যশোর যেতে হবে। এই যশোর পর্যন্ত যাবেন আপনি বাই রোডে, গাড়িতে যাবেন, বিভিন্ন চেষ্টা করে আপনাকে এয়ারপোর্টে যেতে হচ্ছে। কিন্তু বাবুই পাখি ও কি জীবনে গাড়িতে চড়ছে? ভ্যানে, হুন্ডায়, মাটিতে, নৌকায় চড়ে না। ও চড়ে কোথায়? বিমানে। অন্য কারো বিমান না নিজেরই বিমান? আচ্ছা, এই দেশে কয়জন লোকের নিজস্ব বিমান আছে? আছে কি? খুব কম, খুব কম। তাও নিজের বিমান থাকলেও হেঁটে যেতে হবে, বিমানে যেতে হবে, কত চিন্তা, ইমিগ্রেশন, কত কি। আর একটা বাবুই পাখির লাইফ স্টাইলটা কত উন্নত দেখেন। তার প্রয়োজন হলো শুধু ঘর থেকে বের হয়ে ল্যান্ডিংটা তার সামনেই। শুধু মেশিন একটা সেট আপ দেবে, মোটর দানার মতো, মানে ব্রেন আছে ওর, ওই জায়গায় শুধু একটা সেটিং দিয়ে দেবে, দুই পাখার দুই দিকে ছাড়াইয়া দেবে, বাস বললো যে আমি বের হয়ে গেলাম। সে উড়ন্ত হয়ে আল্লাহর জিকির করতে করতে, যেখানে খাবারগুলো আছে খাওয়া দাওয়া সম্পূর্ণ করে আল্লাহর জিকির করতে করতে আবার সে এসে একদম বাড়ির সামনে এসে ল্যান্ডিং করে ঘরের মধ্যে ঢুকে গিয়ে আরামে ঘুমালো। যেরকম সুবহানাল্লাহ। তাহলে জীবনযাত্রা কি বাবুই পাখির কি আমাদের চাইতে অনুন্নত না উন্নত? উন্নত। কে করেছেন? আসতে বলবেন না কে করেছেন? আল্লাহ করেছেন। বাবুই পাখির কোনো রিস্ক না, টেনশন নাই। আমার বন্ধুগণ, আমার আপনার বাড়িতে পিঁপড়ার কাছে মিষ্টির খবর না আমার আপনার কাছে মিষ্টির খবর? বলেন কার কাছে? বলেন কার কাছে? আমার আপনার কাছে মিষ্টির খবর নাই। হয়তো বউ জানে, আপনি জানেন না, আপনি জানেন বউ জানেন না বাড়িতে মিষ্টি কোথায় আছে, কিভাবে আছে। কিন্তু আল্লাহ তাআলা পিঁপড়ার নাকের মধ্যে এমন ঘ্রাণ দিয়েছেন, সে কোথায় মিষ্টি আছে সোজা সেই জায়গায় গিয়ে হাজির হয়ে যায়। কে রিজিকটা দেন? বলেন আল্লাহ রিজিক দিয়ে দেন। আমার বন্ধুগণ, এ তো স্থলভাগের আকাশপথের কিছু প্রাণীর কথা বললাম। আপনি জলভাগে চলে যান, সবচেয়ে বড় প্রাণী হলো তিমি। এই তিমির যে হাড়ের ওজন, তিমির যে হাড়ের ওজন, সেদিন একটা জায়গায় রিসার্চ করতে নিয়ে দেখলাম তিমির হাড়ের ওজন হলো 600 কেজি। কয়শো কেজি বলেন? 600 কেজি শুধু হাড়ের ওজন। 600 কেজি হাড়ের ওজন। প্রতি মিনিটে 10 থেকে 12 বার স্পন্দিত হয়। আর হার্টের যে বিট, এটার যে সাউন্ড, এটা শোনা যায় 3 থেকে 4 মাইল দূর থেকে।
আল্লাহু আকবার বলেন। তো হার্টের ওজন যদি হয় 600 কেজি, ওর গায়ের ওজন কত কম, আর ওর খাদ্য লাগে কত। প্রত্যেকদিন তিমি তার বাচ্চাকে দুধ খাওয়াই হলো 50 থেকে 60 মন, মনে হয় কম হয়ে গেছে। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। এই বিশাল প্রাণীদের খাদ্যের ম্যানেজমেন্টের দায়িত্ব সব কার? আসতে বলবেন না কার? সে আল্লাহ বলছেন, বান্দা আমি শুধু তোকে চালাই না, গোটা পৃথিবীর সব কিছুকে আমি চালাই। তুই আমার প্রতি ভালো করে ঈমান টান, আমাকে তুই মহব্বত কর। শুধু আমাকে মহব্বত করলে হবে না, এখানে আরেকটা জোড়া লাগাই দিয়েছেন, সেটা হলো আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। রাসূল কি বাদ এখানে? রাসূল আছে না নাই? আল্লাহ আছেন যেখানে, রাসূল আছেন সেখানে। একটু কান লাগান, মনোযোগ দিয়ে আমরা আর কিছুক্ষণ কথা শুনবো। দুটো পয়েন্ট বলি, আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। এখানে আল্লাহ তাআলা ঈমানটা আনার ব্যাপারে আল্লাহর কথা নিজেও তিনি বলেছেন, আমার প্রতি ঈমান আনো, নবীর প্রতি ঈমান আনো। আমাকে মানবে, নবীকে মানবে না, হবে না। নবীকে মানবে, আমাকে মানবে না, হবে না। দুজনকে মানতে হবে। তবে হ্যাঁ, রসুলকে যে মানবো আমরা, রসুলকে মানবো, আমার নবীর প্রতি যে ঈমান টানবো আমরা, সেই ঈমান টানলাম ঠিক। নবীর সুন্নাহকে যদি না মানি, আদর্শকে যদি না মানি, নবীর জীবন আদর্শকে যদি নিজের জীবন আদর্শ হিসেবে গ্রহণ না করি, এটাকে মানা হলো না। নবীর মোহাব্বত শুধু দরুদ শরীফের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। দোলনা থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় রসুলকে মেনে নেওয়াই হলো নবীর প্রতি ভালোবাসা। ঠিক কিনা বলেন? রসুলকে অনেকে নামাজে মানতে চায়, রোজায় মানতে চায়, কিন্তু রসুল যে রাষ্ট্র পরিচালনা করেছেন, দেশ পরিচালনা করেছেন, বিচারের দায়িত্ব পালন করেছেন, রসুলকে সেই জায়গায় মানতে চায় না। যারা একদিকে মানতে চায় আর আরেক দিকে মানতে চায় না, এরাই হলো পাক্কা মুনাফিক, ভণ্ড, প্রতারক। ঠিক কিনা? রসুলকে মানবো আমরা এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় মানতে হবে। নামাজে মানবেন, রাজনীতির মাঠে মানবেন না। নামাজে মানবেন, অর্থনীতির চাকা চালাবেন পুঁজিবাদের নিয়মে। নামাজে মানবেন, রাষ্ট্রনীতির চাকা চালাবেন মানুষের তৈরি করা বিধান দিয়া। আপনি ভণ্ড, আপনার নতুন করে ঈমান আনতে হবে। কষ্ট হচ্ছে? এটাই বাস্তব। রসুলকে ভালোবাসতে হবে এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। সম্মানিত ভাইয়েরা, সাহাবে কেরামদের মর্যাদা, সাহাবে কেরামদের দাম আল্লাহ তাআলা এত দিলেন কেন? আমি যতটুকু ভাঙ্গাচোরা স্টাডি করেছি, এর এক নম্বর কারণ হলো রসুল যে প্রিয় ছিলেন সাহাবীদের কাছে, কিয়ামত পর্যন্ত এমন প্রিয়, রসুলকে প্রিয় ভাজন হিসেবে গ্রহণ করে নেওয়ার মতো এরকম অগ্রগামী সাহাবীদের মতো আর কেউ পৃথিবীতে আসবে না। সাহাবীরা রসুলকে সবচাইতে বেশি ভালোবেসেছেন, রসুলকে তারা জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। এখানে যারা বসে আছেন, আমি যদি একটা প্রশ্ন করি, বুকে হাত দিয়ে একটু বাড়িতে গিয়ে ঘুমানোর আগ দিয়ে যদি প্রশ্ন করেন, আব্দুল্লাহ আমিন, আব্দুল করিম, আব্দুল শহীদ, তুই বলতো, তুই সত্যি করে বলতো, তোর জীবনের চাইতে তুই কি রসুলকে বেশি ভালোবাসতে পেরেছিস? যদি আপনার মন যদি বলে ফেলে সত্যিই আমি আমার জীবনের চাইতে রসুলকে বেশি ভালোবাসতে পেরেছি, আপনার ঈমানটা পরিপূর্ণ হয়ে গেছে। আর যদি বলতে না পারে, না আমি আমার জীবনের চাইতে রসুলকে বেশি ভালোবাসতে পারিনি, ঈমানটাকে মজবুত করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান ভালো করে আনো আল্লাহর উপরে, নবীর উপরে। রসুলকে মোহাব্বত করার দরকার আছে না? জীবনে বহু স্বপ্ন দেখলাম, রসুলকে স্বপ্ন দেখার কি শখ হয় না? সবাইকে দেখতে চান না ইনশাআল্লাহ? সবাইকে আমরা দেখবো না ইনশাআল্লাহ? দেখার জন্য আমলও আছে না নাই? আমলও আছে না নাই? আচ্ছা, রসুলকে সাহাবে কেরাম খুব ভালোবাসতেন। না ভালোবাসলে আজকের দিনটা আমরা এমন ভাবে পেতাম না। আজকের যুগেও
কিছু মুসলমান আছেন রসুলকে মহাব্বত করে, আল্লাহকে মহাব্বত করে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে চলে যায়, কোনো দুঃখ নাই, ঠিক কিনা? আছে না নাই? আচ্ছা, এরপর আল্লাহ তাআলা বলছেন সুম্মা লাম ইয়ারতাবু, যারা সন্দেহ করবে না, এই বিশ্বাসে যাদের কোনো সন্দেহ থাকবে না। এই সন্দেহ দূর করতে গেলে জ্ঞানের দরকার আছে না নাই? আসতে বলেন, জ্ঞানের দরকার আছে না নাই? জ্ঞানের প্রয়োজন আছে, আমরা জ্ঞানবান হব। সবার আগে শিখবো আমরা কিসের জ্ঞান? আসতে বলেন না, কিসের জ্ঞান? এই জ্ঞান শিখলে জান্নাতের লাইন বুঝতে আমার কষ্ট হবে না, সহজ হবে। সেই পথিক বড় অসহায় যে জান্নাতের রাস্তা চিনবে না। এই জন্য আমাদের সবার আগে, সব রাস্তা চেনার আগে আমাদের চিনতে হবে আগে কিসের রাস্তা? জান্নাতের রাস্তা। সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং যারা নাম্বার 2, যারা জিহাদ করবে। জিহাদের গুরুত্ব তো ইসলামে নাই, আসতে বলবেন না, আছে না নাই? জিহাদের নাম শুনলেই কিছু কিছু লোকের গা চুলকায়, আছে না? আছে না? গা চুলকানো লোক আছে না? আছে। জিহাদকে জঙ্গির সঙ্গে তুলনা করতে চায়। জিহাদকে যদি জঙ্গিবাদের সঙ্গে তুলনা করেন আর মুজাহিদকে যদি আপনি জঙ্গি বলে আখ্যা দেন, এই গালি লেগে যায় নবীর গায়ে, নবীর গায়ে লেগে যায়। সাবধান, সাবধান। তবে হ্যাঁ, এ পর্যন্ত আমার দেশে রসুলকে নিয়ে যে পরিমাণ ব্যঙ্গোক্তি করা হয়েছে, যে পরিমাণ বাজে কথা বলা হয়েছে, নেতার বিরুদ্ধে কথা বললে মামলা হয়, তার রায় হয়। নবীর বিরুদ্ধে কথা বলার কারণে আজ পর্যন্ত কারো বিরুদ্ধে কি কোনো মামলা হয়েছে? কোনো রায় হয়েছে? টুডে অ্যান্ড টুমরো এই বাংলার ভূখণ্ডে রসুলকে নিয়ে যারা বাজে কথা বলেছে তাদের বিচার হবে। জোরে বলে ইনশাআল্লাহ। ওই সমস্ত নাস্তিকদের, বদমাইশদের উচিত ছিল ধরে এনে প্রকাশ্যে দিবালোকে জিহ্বা টেনে ছেড়ে ফেলা দরকার ছিল। ওই সমস্ত নাস্তিকদের মোকাবেলা করার দরকার আছে না নাই? মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আমার নবীর বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে এক মুনাফিক এসে বলল, সাইয়েদনা ওমর ফারুক, ওমর, নবীর কাছে বিচার চাইলাম, রাসূল আমার পক্ষে রায় না দেয়, ইহুদির পক্ষে রায় দিল। রায় কি ইহুদি আর মুসলিম দেখে দেবে না ন্যায় অন্যায় দেখে দেবে? নবীর বিচার পছন্দ হয়নি। সে কি সাহাবী না মুনাফিক? সাইয়েদনা ওমর ফারুক বললেন, তুমি নবীর বিচার পছন্দ করো না, কিসের জন্য আসছো? সানি বিচার করার জন্য। তাই তোমার প্রথম বিচার পছন্দ হয়নি, নবীর বিচার পছন্দ হয়নি? না, হয়নি। তুমি বিচার করে দাও। আচ্ছা থাকো, আমি আসতেছি। ভিতরে গেলেন, কি নিছেন হাতে? কি নিছেন? তরবারি। কোনো কথা নাই, গর্দান বরাবর মেরে দিয়েছেন, শরীর থেকে মস্তক পৃথক করে ফেলেছেন। নবীর কাছে সংবাদ গেল, রাসূল বললেন, ওমর তো মনে হয় একটা বড় ভুল করে ফেললো, ওহী নাজিল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওমর যা করেছে এটাই আইন। জোরেকান সুবহানাল্লাহ, জোরেকান সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এটাই হচ্ছে ভালোবাসা। রাসূল একদিন বলছেন, ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো বলো তো? চুপ করে থেকে বলতেছে, হুজুর আমার জীবনের চাইতে একটু কম ভালোবাসি। রাসূল বলেন, তোমার ঈমান এখনো পাকা হয়নি। এরপরে হাওমাও করে কেঁদে ফেলেছেন। কেঁদে বলছেন, আল্লাহর কসম করে বলে হুজুর আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। রাসূলকে আমরা মোহাব্বত করব, ভালোবাসবো। জোরে বলি ইনশাআল্লাহ, পেয়ে যাবে। আসুন এই দুটা বিষয়ের উপর আমরা আমল করার চেষ্টা করি। জোরে বলি ইনশাআল্লাহ। সবার ফজর আছে না নাই? ফজর নামাজ পড়তে রাজি আছে না ইনশাআল্লাহ? ফজর পড়বেন তো সবাই? বাড়িতে সবার মা বোন আছে না নাই? মা বোনদের প্রতি আমরা খেয়াল রাখবো, তারা যেন পর্দায় থাকে। তারা পর্দায় থাকবে না, দায়ুস হব আমি, আমাকে জাহান্নাম যেতে হবে। এই জন্য বাড়ির সকল মা বোনদেরকে পর্দার বিষয়টি একটু অত্যন্ত যত্নের সঙ্গে এটা খেয়াল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এখানে প্রশ্ন আসছে, যেই স্ত্রী স্বামীর হক আদায় করে না তার পরিণাম কি? আবার যে স্বামী স্ত্রী হক আদায় করে না, এই প্রশ্ন করে নাই। দেখছেন, খালি এক পক্ষপাতমূলক প্রশ্ন করছে। এই কি ব্যাপার, বসেন, একসঙ্গে চলে যাচ্ছেন আপনারা?
একটু বসেন বসেন, সবাই নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসি। আমরা চাইবো কার কাছে? সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।